দেশের প্রথম ডিলাক্স ট্রেন ডেকান কুইন 1 জুন 1930 সালে চালু হয়েছিল। এটি প্রথমে পুনে এবং মুম্বাইয়ের মধ্যে ব্রিটিশদের জন্য শুরু হয়েছিল। আজও এই ট্রেন এই দুই শহরের মধ্যে চলে। ডেকান কুইন ছিল দেশের প্রথম ট্রেন যা বৈদ্যুতিক ইঞ্জিন দ্বারা টানা হয়েছিল। এর আসল মডেলটি ইংল্যান্ড থেকে তৈরি করা হয়েছিল, যখন বগিগুলি মুম্বাইয়ের মটুঙ্গা ওয়ার্কশপে তৈরি করা হয়েছিল। প্রথমবারের মতো ডেকান কুইনে নারীদের জন্য বিশেষ কোচ যুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, এটাই প্রথম ট্রেন যেখানে যাত্রীদের জন্য আলাদা ডাইনিং হল তৈরি করা হয়েছিল। ডেকান কুইন প্রাথমিকভাবে শুধুমাত্র প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর আবাসন ছিল। প্রথম শ্রেণী 1 জানুয়ারি 1949-এ বিলুপ্ত করা হয় এবং দ্বিতীয় শ্রেণীকে প্রথম শ্রেণী হিসাবে পুনরায় ডিজাইন করা হয়, যা 1955 সালের জুন পর্যন্ত অব্যাহত ছিল। যখন এই ট্রেনে প্রথমবারের মতো তৃতীয় শ্রেণী চালু করা হয়, পরবর্তীতে 1974 সালের এপ্রিল থেকে এটিকে দ্বিতীয় শ্রেণী হিসাবে পুনরায় মনোনীত করা হয়। একই সময়ে 1966 সালে এই ট্রেনের বগিগুলির নকশা পরিবর্তন করা হয়েছিল। প্রথম দিকে এটি শুধুমাত্র ব্রিটিশদের জন্য সপ্তাহে একবার চালানো হতো। 1 দশক ধরে এভাবে চলার কারণে যাত্রীর সংখ্যা কমতে থাকে। এরপর 1943 সালে ভারতীয়দেরও এতে ভ্রমণের অনুমতি দেওয়া হয়। 1 জুন 1842 খ্রিস্টাব্দ ভারতের প্রথম আইএএস অফিসার সত্যেন্দ্র ঠাকুর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই। সত্যেন্দ্রনাথ ঠাকুর একজন লেখক, কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ এবং সমাজ সংস্কারক হিসেবেও পরিচিত। নারী উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 1863 সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি নির্বাচিত হন। তিনি 1865 সালে আহমেদাবাদ সহকারী ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর পদে নিয়োগের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রায় 30 বছর সিভিল সার্ভিসে ছিলেন। ঠাকুর বিপ্লবী বাল গঙ্গাধর ও তুকারামের অনেক বই বাংলায় অনুবাদ করেছেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর নারীদের কোনো বন্ধনে রাখতে চাননি। তিনি নারী স্বাধীনতা চেয়েছিলেন। তিনি তার ঘর থেকেই শুরু করেছিলেন। তিনি তার স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবীকে ইংল্যান্ডে পাঠান। ভারতে প্রথম কোনো মহিলা তার সন্তানকে নিয়ে একা বিদেশে গেলেন। 30 বছর বেসামরিক কর্মচারী হিসেবে কাজ করার পর সত্যেন্দ্রনাথ ঠাকুর 1897 সালে মহারাষ্ট্রের সাতারার বিচারক হিসেবে অবসর গ্রহণ করেন। এরপর তিনি তার সমস্ত সময় লেখালেখিতে নিয়োজিত করেন। তিনি 1923 সালের 9 জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1 জুন 1874 সালে বিলুপ্ত হয়ে যায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়। এই কোম্পানি ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথের রাজকীয় আদেশ অনুসারে নিবন্ধিত হয়েছিল। কোম্পানিটি মশলা ব্যবসার জন্য গঠিত হয়েছিল, যেটি তখন স্পেন এবং পর্তুগালের একচেটিয়া আধিপত্য ছিল। পরে কোম্পানিটি তুলা, সিল্ক, চা, নীল ও আফিমের ব্যবসা শুরু করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৎকালীন মুঘল শাসক জাহাঙ্গীরের কাছ থেকে সুরাটে একটি বাণিজ্য ও কারখানা স্থাপনের অনুমতি নিয়ে ভারতে ব্যবসা শুরু করে। কিন্তু পরবর্তীতে কোম্পানিটি ধীরে ধীরে সমগ্র ভারত দখল করে নেয়। তখন সারা বিশ্বের মোট উৎপাদনের 1/4 ভারতে উৎপাদিত হতো। এ কারণে ভারতকে সোনার পাখি বলা হতো। 1857 সালের বিদ্রোহের পর 1874 সালে কোম্পানিটি বিলুপ্ত হয়ে যায়। এরপর ব্রিটেনের রানী ভিক্টোরিয়া কোম্পানির অধিকার বাতিল করে শাসনের লাগাম সরাসরি নিজের হাতে তুলে নেন। কোম্পানি সেনাবাহিনী এবং ব্রিটিশ সেনাবাহিনীকে পরবর্তীকালে এক করা হয় এবং কোম্পানি নৌবাহিনীও ভেঙে দেওয়া হয়। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज केवल आरकेडीएफ यूनिवर्सिटी में। आरकेडीएफ यूनिवर्सिटी। आरकेडीएफ में सवारे अपना भविष्य। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज केवल आरकेडीएफ यूनिवर्सिटी में। आरकेडीएफ यूनिवर्सिटी। आरकेडीएफ यूनिवर्सिटी में एडमिशंस ओपन। आरकेडीएफ यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है? आरकेडीएफ यूनिवर्सिटी है इसका हल। पीएचडी, एमफिल किसी भी विषय में। डिप्लोमा के अनेक अवसर है आरकेडीएफ यूनिवर्सिटी में। एडमिशंस ओपन। आरकेडीएफ यूनिवर्सिटी। एजुकेशन ग्लोरिफाइज नेशन। 2001 সালের 1 জুন নেপালের ক্রাউন প্রিন্স দীপেন্দ্র শাহ তার রাজ পরিবারের 9 সদস্যকে গুলি করে হত্যা করেছিলেন। রাজ পরিবারে যারা মারা গেছেন তাদের মধ্যে দীপেন্দ্রর বাবা রাজা বীরেন্দ্র, মা রানী ঐশ্বরিয়া এবং রাজ পরিবারের অন্যান্য 7 জন সদস্য ছিলেন। পরিবারের সদস্যদের হত্যার পর দীপেন্দ্র নিজেকেও গুলি করে। আসলে প্রিন্স দীপেন্দ্র ইংল্যান্ডের একটি কলেজ থেকে পড়াশোনা করেছিলেন।
এ সময় তিনি নেপালের নেতা শমশের জং বাহাদুর রানার কন্যা দেবযানীর সঙ্গে দেখা করেন। বলা হয় যে ইংল্যান্ডেই দীপেন্দ্র এবং দেবযানী একে অপরের প্রেমে পড়েছিলেন এবং বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু রাজ পরিবার এই সম্পর্কের বিরুদ্ধে ছিল। সে তার পরিবারকে বোঝানোর চেষ্টা করেও সফল হয়নি। রাজ পরিবার চেয়েছিল শাহ পরিবারের একজন রানীকে বিয়ে করুক যুবরাজ। এমতাবস্থায় দীপেন্দ্রর বিরক্তি বাড়তে থাকে, যার পরিণতি হয় খুনের। আন্তর্জাতিক শিশু সুরক্ষা দিবস 1 জুন সারা বিশ্বে পালিত হয়। শিশুদের বেঁচে থাকার, বিকাশ করার, ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করা এবং পারিবারিক, সাংস্কৃতিক ও সামাজিক জীবনে অংশগ্রহণের অধিকারকে সম্মান জানাতে এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয়। 1925 সালে জেনেভায় শিশু কল্যাণ বিষয়ক বিশ্ব সম্মেলনের সময় প্রথম আন্তর্জাতিক শিশু দিবস ঘোষণা করা হয়। 1950 সাল থেকে এই দিনটি বিভিন্ন দেশে পালিত হয়।